আমি ভালো হয়ে গেছি দোয়া করি। ঠিক আছে, দোয়া করলাম। চাচা আমি ভালো হয়ে গেছি দোয়া করি। ধর এটা ধর। আরে শোনেন শোনেন দেহ ব্যাপারে দেহ কি রে, কি আনন্দ, কি আনন্দ? হ্যাঁ বাইরে সালাম কর। মিয়া ভাই আমি ভালো হয়ে গেছি। কে কইলো তোরে ভালো হইছস? ডাক্তারে কইছে ওনার কবিরাজ বিশ্বাস করি না, রক্ত দেখে কয়ে দিছে ওনার কোনো চিন্তা নাই। বেশি লাফাইস না, বেশি লাফাইস না। ভালো যেমন সহজ, খারাপ অনন্ত এমন সহজ। না এখন আমি ভালো হয়ে গেছি, আর চিন্তা নাই, তুমি যাই কও। ল যাই জামাই। শুনেন গ্রামবাসী শুনেন ভালা অনটা তো ভালা না ব্যাপারি। না না ঠিক আছে, ভালো হইলে ভালো। না 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 ঝামেলা আছে, কি কও তুমি? ও অন কি হইব কেডা জানে। আরে না না, আমার ডর ধাবি না, বুঝলি, আমার ডর ধাবি না। চল চল চল। সালাম কর। ওই জানু দাদা রেখো, দাদা রেখো। খারা খারা খারা, এই থানাম কি কি? আমি ভালো হয়ে গেছি, দোয়া করেন দাদা। দোয়া জানু রে, দোয়া করি আমি ভালো হয়ে গেছি। চল যাই। ল যাই, এ কামাইলে ল যাই। এই জানু, জানু শোন, এই জানি না আমার রেনুরে ভালো করতে হবে, বুঝছো? হ্যাঁ। এই তোর কাছে কোনো ডাক্তার কবিরাজের খবর আছে? কদি কমনে আমি নিয়ে যাবো, যত টাকা পয়সা লাগে আমি দিব, আমি রাজি। ঠিক আছে চাচা, চাচা আমার লেগে দোয়া করবা। আরে দেখ হচ্ছে 100 বার তোর লোকে দোয়া করবি না, তুই যাতে সারা জীবন ভালো থাকো সেই দোয়া করবি। যা, এই শোন, আমার রেনুরে ভালো করতে হবে তোমার। ঠিক আছে ঠিক আছে। ওই যে এখন যাও। ওই ল যাই। যা। আব্দুর রহমান আয় আয়। না আব্দুল রহমান যাইব না, তোমরা যাও। না দাদা আমি যাবো না না, দাদা যখন মানা করছে তখন যাওয়ানোর কাম নেই বাজান। ঠিক আছে ঠিক আছে, ল যাই। আয় কামাইলে যাই। বাজান কুকুর কি হইব? আবার খুঁজতে যাও। সেই দিন যদি পরান্দার বাড়িতে যাওয়ান যাইতো তাহলে পাওয়া যাইতো। পরান হারাম দাদা, ওর মাথাটা আমি ফাটানো। যাইতে দিল কে? যাইতে দিল কে? পরান্দায় কি করব, কেমনে ঠেকাইবো? আমি এখনই খুঁজতে যাও। রাজ্জাক আছে না, বিডিপি গ্রাম পুলিশ, ওর দিয়ে খোঁজাম, ওই খুঁজে। ওই সবার আগে কাম যা, তা তোমায় কান্দিস না রে, কান্দিস না। কি হয়েছে হামদু ভাই? কান্দুকে কান্দুকে? দেশ গেরাম সাইরা যাইতাছি রে ভাই, মাপ টাপ করে দিস। কেন কেন যাইবা? আরে আমি তো ভালো হয়ে গেছি। ও অতি বনিয়া না খায় থাকুন যায়, সংসার চলে না, তাঁতের কামটা বন্ধ। হ কথা ঠিকই, তো আমি তো ভালো হয়ে গেছি, চিন্তা করু। শোনো আমার লোকে দোয়া করো, কান্দো না কান্দো না। আহো আহো চল চল দাদার কাছে যাই। ল যাই, দাদার কাছেই যাই। দাদার কাছে যাইয়া
কি লাভ? এই সময়তে মাথার কাছে বুদ্ধি লইতে হয়। ল যাই, না ওঠ, দাদার কাছেই যাই। জামাইলা, সেই দিন তুই সেই বাড়ির থিকা কেমনে আইলি সেই গল্পটা কসাই। নিশ্চিরে এই কথা কইস না সে, এমন হাতুইটা কিল পড়লো, এর মধ্যে কই থেকে আইলো ওই রাজ্জাক। রাজ্জাক আইয়া বাইন্দা দিল, জানি অ্যারেস্ট করলো। তারপরে সবাইরে কইলো কি, যাও চালান দিয়ে দিলাম। তারপর বালুর চক পার হইয়াই কয় দে দৌড়, এক দৌড়ে না গাং হাতরাইয়া বাড়িতে। ওই সব ওই কামাইল্লার লিগা, কামাইল্লা দুষ্ট। ওই জানু আমি হেই পরে নাই গেলাম রে। ধুরো বেটা, কিছু হইব না, ল যাই, আমি আছি না লগে। ওই ডরাইছে ওর নামাই দে। পরন্দা, আমি তো ভালো হয়ে গেলাম, একটা আনন্দের গান গাও। চারদিকে এত দুঃখ, তার মাঝে তোমার এই আনন্দ, এই বিশাল জলরাশির মধ্যে একটা ক্ষুদ্র জলকণা মাত্র। তুমি খালি বুদ্ধির কথা কও। না না, বুদ্ধির কথা না, জীবনের কথা। অপার দুঃখ আর আনন্দ যেখানে একসাথে বসবাস করে। এই যে ধরো তুমি ভালো হয়ে গেলা, আর আমার একমাত্র বোন মায়া আবার অসুস্থ হয়ে গেল। কেন কি হয়েছে মায়ার? এক অজানা ব্যাধিতে আক্রান্ত, নিদ্রা নাই, ক্ষুধা নাই। আমারও তো এরকম ব্যায়াম হয়েছিল। আমি যখন ভালো হয়ে গেছি, মা একদিন ভালো হয়ে যাইব। সেই আশা নিয়েই তো আছি। ভালোবাসার শিকল ছিড়া প্রাণ পাখি গেল। দাদা নাই আমার তিন বাড়ি বার নাই, কসে দেখি বাজারের লগে তোমার দেখা হয়েছিল নাকি? আমার না, আমার বোন রেবতী ওর লগে দেওয়া হয়েছিল। ওই রেবতীর লগে? হ, তা তোমাকে তাঁত বন্ধ রাখবো নাকি? আরে একটা দিয়েই তো কাম চলে না, আরেকটা দিয়ে কি করবো? মাইনতি, ও মাইনতি, আসো এই, নাকি? হ্যাঁ আছি তো। দাদাই কই? আছে, 29 খেলা বাদ দিছি, আমার গামছা দে। আরে রাহো তোমার 29। এখন এদিকে ঝামেলা বাইজে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? হামদু টাউনে জায়গা। তো ভালোই তো, যাও গা। কি এর বলো, কি এর বলো, না খায় মরবো নাকি? না রে মরবো। ও বুঝবো না। দাদা, বাজান, 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 তুমি বলে সুবর্ণারে চিনতেই পারো নাই? আরে ও তো আমাকে তার ছাড়া। চিনছি। দাদা, তোমার লোক কথা আছে। কি কথা? দাদা, এবার তোমার খাড়াই করবো। আরে বাজান তো খারাই রয়েছে। দেখছে বল। কি ব্যাপারি, দেওরা ভালো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে চেহারা, কি সুন্দর। কি হলো ব্যাপারি, অত চিন্তা কিসের? না, কিসের চিন্তা? কোনো চিন্তা নাই, ভালো হলে তো ভালোই। মতি কই গেল? মতি বড় জনের কাছে। বড় জনের কাছে কে? সবাই তো ওইখানেই যায়, আমার কাছে কি কেউ আসে? ব্যাপারি, আমি কই কি, তুমি আমার ছাইড়ে দাও। বিনা পানি অপরায় আবার আমি চলে যাই। সংসার আমার ভালো লাগে না। সমাজ যদি গ্রহণ না করে, সমাজে বসবাস করে কোনো আনন্দ নাই। যাও যাও, তোমরা সবাই চলে যাও, যাও। শালার, আমার মনে হয় আমার ভালোবাসার মধ্যে বড় রকমের একটা ভেজাল আছে। নাহলে আমার বড় বউ বুঝে না, আমার ভাই চানু বুঝে না, তুমি বুঝো না, পাড়ার কারিগররা বুঝে না। ব্যাপারে আসলে কি? ব্যাপারে যাও। কি ব্যাপার?
দাদা এসে ও আরে একেবারে গরিব খানায় ব্যাপার কি দাদা আইতে করে আমরা আইলাম বাবারে হ্যাঁ? এই কারিগর পাড়ার আমরা আইসে ওরা কইতে আসিল ওই তাকে কথা তোরাই কস না কে আমাদের পথ হয় না, তাই ভাবতাছি আমার ঘর বাড়ি আর একটা তার তুমি কিনা নাও, আমি টাউনে যাইয়া। ভাই রে আমি আর ঘর বাড়িতে কি করব এছাড়া তুমি টাউনিকে কি করবা ব্যারি অন ওরা যা করে করুক গে, আমি কইলাম আমার কথা তা না। আমি কই আমি বাপ দাদার পেশা দাঁত পেশা এই তাঁত এইটা আমি ছাড়ুম না। আমরা এইখানে 200 ঘর কারিগর বললা ব্যাপারি বাস পাঠাই। তোমরা বাসো আমি কি তোমাকে মরতে কই নাকি হ্যাঁ ব্যারি পেটের কথা কইও না, পেটের কথা কইও না। ওই যে সেদিন গাং পার কইছিলাম না, তোমার দিকেছিলাম না, এই যে টাকা দিয়ে সুতা কিনলাম, রং কিনলাম, গোষ্ঠী সুতা খাইতে মরলাম, টেম্পো আত্মায় না কে কে এই কথা তোমার দিকেছিলাম কে বুঝো না? তুমি কি নালদা দুধ খাও তা বাদে মরার পর খাড়াল খা হ্যাঁ? আর এই চোরা চালানি করিয়া বিদেশ থেকে কাপড় আই না তুমি আমাকে বাজার ফাইলাপ করিয়া দিবার লাগছো, এখানে তোমার বন্ধ করার লাগবো। আরে এটা কি গো তুমি মেয়ে এটা কি গো আমি আমি একলা নাকি দেশে হাজার হাজার ব্যাপারী আছে আমি একলা সারা দেশে কি হয় না হয় আমার দরকার নাই, এইখানের মধ্যে তুমি এইসব করতে আছো। দেখাবি তোমার জন্মের আগেও তোমার দাদার নাকে তোমার বাপের নাকে একসাথে বৈশাই তো একবার কাম করছে, আমরা একসাথে খাইয়া পাচ্ছি। আইজ আমার সংসার করে না খা, আইজ এই দুয়া ঝামরারা এই গ্রাম ছাইগা তৈরি যাবার চাই কোনখানে আরে নাতি রে আমার দরকার করে দেওয়ার ভাই না কে খবর ভালো কে ঠান্ডাও ঠান্ডাও বহ বহ পান্তা মুখ খাও না আমগো বাঁচতে দাও। দেখো তোমরা যে এরকম করো তাহলে কিন্তু আমারে পাইবা না, আমিও টাউনে যাবো গিয়া। না না আমি আর এখানে থাকুন না। তুমি যাইবা কে? আমরাই যাইগা। ও দাদা চলো, এখানে থেকে কোনো লাভ হবে না, আমরাই যাইগা। না চলো, এখানে থেকে কোনো লাভ হবে না, আমরাই যাইগা। না কই যাবো এইটা আমাকে নিজের জায়গা নিজের পেশা নিজের কাম গেছি, আমরা কোথায় যাবো? কোথাও যাবো না ভাই ভাই। প্রজা আমার প্রজাদের মঙ্গল এবং কল্যাণ এই হচ্ছে আমার এখন একমাত্র কাজ। আচ্ছা এটা তো ভালো কাজ, তো বড় লাট আলেকজান্ডার স্টিভ আমাকে সাহায্য করবে না? এতদিন ধরে অপেক্ষা করে আছি, ওরা তো আসে না কেন? আব্বাজান, ওরা তো প্রজার মঙ্গল চায় না, চায় খাজনা। আব্বাজান আপনি বুঝতে পারছেন না। ও আমি খাজনা দিতে পারি না বলেই কিন্তু ওরা তো আমার বন্ধু, আমার খবর নেবে না? না, ওরা সেটা বুঝতে পেরেই চলে গেছে ইংল্যান্ডে। আমি যখন লন্ডন যাই, আপনি একটা চিঠি দিয়েছিলেন মিস মেথুরের কাছে। মিস মেথুর আমার সঙ্গে দেখাই করেনি, চিনতে পারেনি আপনাকে। কি দেখা করেনি, চিনতে পারেনি? তুই একথা আমাকে আগে বলিসনি কেন? বহুবার বলেছে আপনাকে। বহুবার বলেছিস? হ্যাঁ, বহুবার। বহুবার? ঠিক আছে, আমি একলাই দেখবো। আচ্ছা ওরা কি কেউ নেই? কেউ নেই, আছে শুধু বজ্রযোগিনীর মানুষ। ওয়ালাইকুম। কে যায় কে যায়? এদিকে
এদিকে এসো। রে আমগো সময় নাই, বালুর চক যাইতেছি। ভেতরে এসো। কি ব্যাপার, কি সমস্যা? আমি ভালো হয়ে গেছি, তাই দোয়া চাইতেছি, আপনি দোয়া করেন। থাক থাক থাক, আল্লাহ ভালো করুন। কে তুমি? আমি চানু, বজ্র যোগিনী কারিগর পাড়ার। তোমার বাবার নাম? মতলব ব্যাপারী মতলব। ইসমাইল কারিগর। ইসমাইল কারিগর? হ্যাঁ হ্যাঁ, লম্বা, এত বড় বাবরি চুল। হ্যাঁ, তো কি হয়েছিল তোর? কঠিন ব্যারাম, ভালোই গেছি। খুব ভালো কথা। আরে আজ প্রথম আমার প্রজারা আমাকে সালাম করলো, ওদের কি দেই? তুই কাজ কর। হ্যাঁ, তুমি ভালো হয়ে গেছো, খুব ভালো কথা। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। নাও, আরে কুইন ভিক্টোরিয়ার মোহন, নাও নাও। আমি দেখতেছি কি সূত্রি সাহেব ভালো হয়ে গেতেছে। কি বললি? না কিছু না। শুনেন শুনেন গ্রামবাসী, শুনেন বলি দর্জনা, শুনেন বলি নতুন কইরা চৌধুরীর ঘটনা। বিলকিস, বিলকিস, আমার আমার চশমাটা বোধহয় বদলাতে হবে। মানে এই চশমাটা দিয়ে আমি ঠিক মতো সবকিছু দেখতে পাচ্ছি না। একটা নতুন চশমা লাগবে, এনে দিবি? দেবো বাচ্চান, দেবো। কেমন রং, মুখ খুলে না কেন? কাম নাই কাজ নাই, মুখ ঢেকে থাকলেই হয়। মামু যে শিকলটা দিয়ে গেল, এটা কেমনে পড়াই আমি তো জানি না। তোর মামু এই যে শিকলটা দিয়ে চলে গেল, আর আইলই না। মামু তো এও কয়ে গেল, 2 বার বাড়ির বাইরে গেছে, আর একবার যদি বাইরে যায় তাইলে তো বাড়ির জায়গা দেওয়া যাইব না। ঠিকই কইছে। দেখো দেখো চাচা, মাইলে নাহি শিকল পরাইব। দেখো কত বড় শিকল দিয়া গেছে। কি করতাছো তোমরা? বুঝি না কি করতাছো। জানো বজ্র যোগিনীর অবস্থা? আমাকে গ্রাম জ্বালাইয়া দিব। ওই গ্রামের মানুষকে চিনো না, জানে শেষ হয়ে যাবার চাও না? দেখো না, দেখো ওই চুল কাটনের পর থেকে ওর সিনাজুলিটা দেখো, এই যে মুখ ঢাকছে আর খুলেই না। মাই ডরাইছে। বউ, ও বউ, মুখটা তোলো না। বউ, বউ গো। কি করছো তোমরা মায়াডারে? কি করছো? আমরা কিছুই করি নাই, খালি চুলটা কাটছি। তারপর কি হয়েছে জানি না। জানি না কইলেই হইল না? তার যে তোমরা কি ক্ষতি করতেছো বুঝতাছো না। ডাক্তার তো কইয়া দিছে আর কোনো চিন্তা নাই, আমরা জানুর লাগা দোয়া করি ভাই। ও বেরা, বেরা হস লাগি রে। এই বুবু করে বুবু কই। এই যে শালার পো, মা কিছে? আবার আইছো না? এদিকে এদিকে কি হইছে? আবার আইছস না? তোরে তো সেদিনকে আমি বাঁচাই দিছিলাম, আবার আইছো। বুঝবি বুঝবি শালার পো। ইসিরে শালার পো। এইরকম করো কে তুমি? ওই যে চানু ফুবুর লাগে দেখা করতে আইছি। পিয়ারা ফুপু নাই? আছে ভদ্রলোকের বাড়ি, কথা নাই বার্তা নাই, একেবারে ঢুকাই গেলা। হ্যাঁ ডইকাই গেলাম। ফুপুর বাড়িতে ঢুকুম, তাতে আবার ভদ্রতার কি আছে রে? মা, ও মা, মা গো, বাইরে আহো। দেখো কে আইছে। এই দামাল ভাই, কামাল ভাই, সানু ভাই। আমরা নাই উন্নিতে আইছি গো। রেজাক ভাই, ও রেজাক ভাই, তুমি এখনো খাই রেছো? ওই আমার চুল কাটতে আইছিল না? ধরো ধরো। আরে বান্ধো না। আরে রাখ, এইটা অন্য কে। সব কেস তো আর এক সমান না। ওরা ফুপুর লগে দেখা করতে আইছে, তোর চুল কাটতে তো আর আহে নাই। হইছে হইছে, তোমাগো আদরের ফুফু তোমাগো সাথে দেখা করতে চায় না। এখন যাও তোমরা, যাও। ফুপু গো,
সেই ছোটকালে আমার একবার ব্যারাম হয়েছিল, তুমি থানকুনির পাতা বাইটা ভালো হয়ে গেছিলাম। ফুপু একটু সেলাম করুন, বাইরে আহো গো ফুপু, বাইরে আহো। হয়েছে বুঝছি, আইব না। ও চাচি, অগো একটু কিছু খাইতে দাও, খনকার বাড়ি আইছে। ওগো বাড়িত গেছিলাম যখন আমারে কিন্তু খুব খাতির করছে, মচমচা মুড়ি খাওয়াইছে। ফুপু দূর থেকে তোমার সালাম করে গেলাম, আমার লেগে দোয়া কইরো, আমি ভালো হয়ে গেছি। এত ঢঙের মানিটা কি? মানিটা কি? আপনি গো খনকার বাড়ির সম্মানটা রক্ষা করলাম। হাজার হইল এটা তো আমার স্বামীর বাড়ি। সুদয়া, হাট হাট সুদয়া, আমার সোনার চান, চেষ্টা কর, পারবি, পারবি তুই, পারবি তুই। কেন পারবি না, কেন পারবি না? 100 বার পারবি। হাট হাট হাট, দূর দে, দূর দে। কান্দুসকে, কান্দুসকে। ও যদি হাঁটতেই পারতো, দৌড়াইতেই পারতো, তাহলে ওর আর ব্যারামটা কি? আরে মহিলা কেমনে বউ? হায় রে হায়, এত বছর পরে এই ডাজি গান কেমনে হইল? আপনার মনে নাই ছোটকালে ওর একটা শক্ত ব্যারাম হয়েছিল, এরপর থেকেই তো বাজানে কত টাকা পয়সা খরচ করলো, কত চেষ্টা করলো, কোনো উপায় নাই। আমার মায়ের রেখে নোলাইয়া থাকবো সারা জীবন। মা, মা গো, ও মা, এগুলি আমার গো তাতে বোনা শাড়ি। কি সুন্দর! কত বছর আগে? হ্যাঁ, বহু বছর আগে তোর দাদা যখন তাতে বসতো তখনকার শাড়ি। কখন আমাকে তাতে এইসব শাড়ি হইব না? ওইব না কেন, কিন্তু এইসব শাড়ি কিনবো কেটা? কে এত দাম দিয়া কিনবো বুঝি? আর তাছাড়া কলের তাঁতের লগে আমরা পারি, আর বিদেশি শাড়ির লগে তো পারি না। এর লেগেই তোর দাদাই এইসব শাড়ি বুনন বন্ধ করে দিছে, লুঙ্গি গামছা এটি বানায়। আর তারপরে তোর এই যে আমরা যখন পরে রয়েছি এটি তো কলের তাঁতের বোনা না গো মা, হ্যাঁ? আমরা আবার আমাকে তাতে শাড়ি বানাবো, আবার তাতে শাড়ি বানাবো। কেডা রে?
এই মাইয়া নাকি সারা জীবন লুলা হইয়া থাকবো। ও কিসের লুলা চাচা? হ্যাঁ ঠিক করছিস, কিসের লুলা? তুই কিসের লুলা? তুই লুলা না জানো কেমন কি করবি? ওর দামে যাক, ওরে কয়েকদিন আমিও কইছি না, ও কয় কি জানো, লুলো থাকুনি ভালা, দরদ দেহানের কাম নাই, ওর মেজাজটাকে ঠিক করতে কথা। কেমনে ভালো হইব? কেমনে ভালো হইব? কেমনে ভালো হইব? বেনু করি, ও বেনু, বেনু, ও বেনু, বেনু, কিরে বেনুর কাছে কি চাস? ওই যে আমাকে শাড়ির ডিজাইন দিব। ও বাবা, ও আবার শাড়ির ডিজাইনও জানেনি? হগস আছি, নয়া নয়া ডিজাইন দিছে, গত হাটে আমরা ভালো বেচছি। আচ্ছা যা, তুই ভিতরে যা। আচ্ছা কি সুন্দর। আই দেখছিস রে কামাইলা? হ্যাঁ, দাদা এসব সুন্দর সুন্দর শাড়ি বুনতো, এগুলা কার জানোস? আমার দাদি। বাহ, হাসাই তো সুন্দর। হ্যাঁ, ওই গত হাটে তোর ডিজাইনের শাড়ি ভালো গেছে রে, কিন্তু দামে পড়তে হয় না। পরটা হইব কেমনে? হ্যাঁ, সুতার দাম বেশি না? তার চাইতে বড় কথা কি জানো, কি? ওই ব্যাপারীরা দাম কিছুতে বাড়ায় না। হুম। ওই বেনু, কি রে? সানু তো ভালো গেছে। ও, আমরা বালুর চোখ গেছিলাম ফুফুর বাড়ি, সানু কত ডাকাডাকি করলো, ওই ফুফু কিছুতে বার হয় না। আরে বেনু, কি? যাবে নাকি একটু সানুর মধ্যে দেখা করতে? না। দাদা, বইসা থেকে লাভটা কি তোমাকে? এলা যাও, যাও গা, ব্যাপারী তো তোমাকে কথা শুনছে। ব্যাপারী তো আমাকে একটা কথা কইব নাকি? আমগো টাকা আছে ব্যাপারীর কাছে, এই টাকা দিয়ে দিক। সেটা তো একটা হিসাব নিকাশের বিষয় নাকি? হামদু ভাই, দাদা, তোমরা এখানে বসে আছো কে? ব্যাপারীর কাছে আইছি। মিয়া ভাই কো? ওই যে ভিতরে। জুলহাস দাদারে বাইরে বয় থিয়া মিয়া ভাই ভিতরে কি করে? ডাক দাও। এই পান্তা মুখ দিছো? না দাদা, কি সমস্যা তোমাকে? যা কখনের ব্যাপারীরই কইছি, জনে জনে কইতে পারব না। মিয়া ভাই, তুমি জুলহাস দাদারে বাইরে বয় থিয়া ভিতরে কি করো? আমি তো কারো বসতে বই নাই। তাহলে কি খামা খেরা বই রইছে? বসে থাকলে আমি কি করি জানো? আমার ব্যবসা বাণিজ্য আমার করতে দে, এর মধ্যে তুই আইস না। ওই যে আমি ভালো হয়ে গেছি, তোমারও কই তুমিও ভালো হয়ে যাও। ওই বাট, ওই আরে কি করছ? আরে কি করছ? বাইরো, এখন বাইরো বাড়ি থেকে বাইরো। কারে কি কমিয়া ভাই? এটা তো আমাকে শরীর মুরব্বী জম। ব্যবসার কাজে কোনো মুরব্বি টুরব্বি নাই। তুই যা। না না না, এটা ঠিক হইলো না। জুলহাসটা তো আমাকে বাড়ির মধ্যে এসে বাইরে বসে থাকবো, এটা ঠিক হয় না। জানো আমার ব্যবসা আমি করু, তুই এর মধ্যে নাক গলাইতে আসবি না। একদিন তো নাক গলাই নেই, এখন গলাই কি? দাদা তুমি উঠো, তোমার অসম্মান আমার সহ্য হয় না। যাও। এই সুতার দাম কি আমি একলা বাড়াইছি? হ্যাঁ, বিদেশি কাপড় কি আমি একলা নিই নাকি? এই সব কিছুর মধ্যে তোমরা আছো, আমাকে মুখ খুলতে কও। আমরা জানি না রাইতের বেলা শেল ইঞ্জিনে নৌকা কই যায়, আমরা সব জানি। ওই বেটা, ওই আমি কিন্তু অনেক কিছু সহ্য করছি, আজ সহ্য করুন না। যা যা এতে, যা পারস করকে যা। চাপ না ব্যাপারী, জায়গা দাদা, কামটা তুমি ভালো করো নাই। কি ভালো করছি কি খারাপ করছি এটা আমি বুঝি, তুই যা। দেওরা, ও দেওরা,
আমার একটা নাম আছে, আর হে নামে ডাকলে আমি বেশি খুশি হই। জানো হ জানু ভাই, তুমি তোমার দুই চক্ষু দেখতে পারো না। তুমি বালা হয়ে গেছো, সবার কাছে দোয়া চাইলা, আমার কাছে আইলা না। তোমার ভাই আমারে পছন্দ করছে, বিয়া করছে, এটা কি আমার অপরাধ? না, তোমার কোনো অপরাধ না, কিন্তু কিন্তু আমি যে মিলাইতে পারি না, এটা আমারই দোষ। যাক, তুমি আমার লেগে দোয়া করো। তাও তাও একবার ভাই করে ডাকলা না। সানু ভাই ভালোই আবার একটা ঝামেলা লাগাই দিল না রে। বুঝি কেন? হ্যাঁ, বুঝো না কেন? তা তরে এগুলো নিয়ে চিন্তা করতে কইছে কেডা হুনি? হ্যাঁ, তুই এগুনি বুঝো, সেই রং ডিজাইন বাইন। হ্যাঁ, ভালো লাগে না। তা লাগবো কেন? মাথার কাম তো তোর কিছুই ভালো লাগে না। না রে বেকুব কোনানকার, মাথা ভর্তি তোর গোবর। সানু ভাইরে কি সুন্দর লাগতেছিল। যতই সুন্দর লাগুক, আমি আর পিছনে ফিরে তাকাবো না, সামনে সামনে। কেন? মানুষটার কি দোষ? দাদা আর ব্যাপারীর জন্য। দেখ রেনু, তরে কিন্তু আমি সাবধান করে দিতেছি, এই সমস্ত কথা কিন্তু আর কোনোদিন কবি না করলাম, কোনোদিন কবি না। আরে হন, এই বজ্র যোগিনী গায়ের ছোট্ট চৌহদ্দিটাই দুনিয়া না, দুনিয়াটা আসলে আরো বড়, কত বড় দুনিয়া। আমার এইখানে যাইতেইব, আমি এইখানে যাবো। ফুপুর মতো জীবন আমি চাই না। ফুপুর মতো জীবন চাই না। ওই কেডা রে? আমি লাল মোহাম্মদ শেখ, পোস্টম্যান। লাল মোহাম্মদ পিয়ন খাইছে আমারে। গেল কোহানে, গেল কোহানে? এ বউ, বউ, এ বউ, খাইছে আমারে। আরে শোনো, আরে কি হইছে কি? ওই পিয়ন পিয়ন আইছে। আরে পিয়ন হয়ে লোকা কদি। আরে যন্ত্রণা, পিয়ন আইছে তো ডরানির কি আছে? আরে কি না কিছু দিনে আসে কম যায় নাকি? ও আচ্ছা, কারণ আমি দেখতেছি। আহুন গো, আহুন। মাইনুদ্দিন বাড়ি নাই? আছে। একটা চিঠি আসছে, বিদেশের চিঠি, মাইনুদ্দিন নামে। ও, এই কোন দেশ? ইতালি দেশ। ও বুঝছি বুঝছি, আমগো কাশেমের চিঠি দেন। মাইনুদ্দিনে নাই? আছে। উড়াইতে কত? ও, আহুন, আপনি আহুন। এই শুনছেন? কি আজকে 29 খেলতে যাও নাই? 29 খেলবি নাকি? বাজান বাড়িতে নাই, এই তাসলে না, ওহন আমার ডিউটি সময় না, চিঠি লও যাইগা। সিডি খাবেন খাবেন একটু তালের শ্বাস খাইন, যেই রোদ বাইরে খা। বিসমিল্লাহ। এই সিডি খোলো তো, খোলো। খুলুন? হ্যাঁ খোলো না। এটা ধর। দূর সাতায় তুমি তো আবার পড়তে পারবা না। কেটে কইছে পড়তে পারুম না, হিমুন না পারলেও পারুম। ওই দেখো, আমিও তো আবার সহি জাবসা দেই, বাজানের চশমা হইলে মনে হয় পড়তে পারতাম। বেনু, বেনু রে, হ্যাঁ বেনু, আবেলু এইদিকে আয়। সিডি আমি যাইগা। আরে বেটা যাই গিয়া কইলি হইলো, সিডির মধ্যে যদি খারাপ কিছু থাকে তাইলে তাইলে কিছু করণ লাগবো না। আরে খারাপ খবর ভালো খবর, চিঠি পড়ানোর সময় আমরা থাকি না, যাইগা। এই বাড়িটায় কেউ বুঝি চিঠি পড়তে জানে না। না কে আমাদের আব্দুর রহমান পারে না? বাজান ফুপার চিঠি আমি ফুবা, ফুবা কেডা? ওই কাশেম। কাশেম হ্যাঁ। শালা আমার বুইন্ডারে কি সুখে রাখছে। গালাগালি করবা না, পড়ম বাজান। ঠিকানা বাইর কর, ঠিকানা বাইর কর, এখনই যাই মাথা চুলটা কেটে দিয়ে আসবো। বুইনের জামাই সাথে শালা। চিঠি কিন্তু বন্ধ করলাম বাজান। হ তাইলে ঠিক আছে, আমি রাও করা বন্ধ করলাম। পড়তাছি কিন্তু।
হ্যাঁ এই মিয়া ভাই নিবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি খোদার ফজলে ভালোই আছেন। গত এক বছর যাবত আপনাদের কোনো খবরাখবর নাই। 1 বছর আগে আমি মস্কো হ্যাঁ থেকে ফিনল্যান্ড হইয়া ইটালির রোম শহরে পৌঁছাই। মাত্র 3 মাস হইল আমার কাজের পারমিট হইয়াছে। আমি এখন একটা হোটেলে কাজ করি। মাশাআল্লাহ। মাসে 2টা করে সিটি দিয়েছি জাহানারাকে। টাকা পয়সাও সাধ্য মতো পাঠাইয়াছি, কিন্তু পাই নাই। সিটিতে জাহানারার সম্পর্কে জানিলাম তাকে নাকি জিনে ধরে আছে। সব সময় খুব খারাপ ব্যবহার করে পেয়ারার সাথেও। তারপর আপনারা জানেন কি কি অবস্থায় আমি দেশ ছাড়িয়াছি। যাই হোক, আমাকে বিস্তারিত জানাইয়া চিন্তা মুক্ত করিবেন। বাবি, বেনু, রেনু, রকমানকে সেরিনি মতো সালাম ও স্নেহ দিবেন। আপনি সালাম, বাজানকে সালাম। আরজ ইতি আবুল কাশেম। এই এখন কি এখন কি? ঠিকই তো আছে, জামাই তো ঠিকই আছে। ওই রেজিয়া, হ্যাঁ রেজিয়া সমস্ত টাকা পয়সা জিনিসপাতি ওই খাইতে আছে। ওরে তো আমি ছাড়ুমি না, ওরে তো আমি ছাড়ুমি না। আচ্ছা ঠিক আছে। ওই কাশেম এই 32 ভিয়া ডেলি আর বেলি। এটা কি গো আল্লাহ জানে। তুই পড় দেখি না। রোমা ইতালিয়া। এই তুই আমার চিঠি লিখে দে, আমার চিঠি লিখে দে। ওই রেজি আছে না, রেজি একটা শয়তান পেতনি। ও আমার গালি দিছে, ওর আমি মানুষ ঠিক করতে, ওর অপমান করতেই হইব। আচ্ছা ওই বনে যা লিখতে কও। না না না, এমনই লিখতে হইব, এমনই লিখতে হইব তো। আরে লিখো নে বাজান, লিখো। তুমি অন কাম যাও তো। কামে আমি এখন যাবো না রে। আমার না আমার খুব খিদা লাগছে, একেবারে রাগ কইছে খিদা আমার না। আমার সেটা খাইতে দেও। পাইয়া গেছি রে, পাইয়া গেছি কবিরাজের খবর। পাইলেও কোনো লাভ হইব না। এই জীবনে আমার পাও ভালোই হইব না। তেজটা একটু কমাইতে পারলে তাইলে হইব। কি কইলা? তেজ কমাইলে পা ভালোই তো কেমনে? হয় হয়, তোরে না একলা একলা খুব গান শুনাইতে ইচ্ছা করে। তোমা গো গান আমার ভালো লাগে না, শঙ্করও খালি। তাহলে কি গান ভালো লাগে তোর? শোনা। হাসবা না কইলা? হাসুম না। দুঃখে দুঃখে জীবন গেল, দুঃখ কই কারে। দুঃখ হইল চির সাথী, কেউ তো বুঝলো না রে। দুঃখ কখনো না যায়, দুঃখ সহনো না যায়। ভাই তো গান জানিস তুই, আমরা জানি না। আবার জানায় গান লাগে নাকি? দুঃখের সময় আমি কত একলা একলা গান করি। আমার দুঃখ তো কেউ বুঝে না। আমি বুঝি রে রেনু। মিছা কথা। বালুর চকের কন্যার কাছে চিঠি আসে না? আসে, কিন্তু তারে পাই কই। এবারও আসছে রেজিস্ট্রি চিঠি, কিন্তু মালিক স্যার আমি দিব না। আজ যাও বাবা, পায়ে যাও। তুমি ঠিক জানো পরন্দা? ওই সানুরা গেছিল, দেখে আসছে বাড়িতে। জামু জামু তো, তার আগে আনন্দের চিঠি আছে, খুশির চিঠি আছে।
My dear Indu, the wheel of change moves on. Those who were down goes up. Those who were up comes down. Comes down. চিঠি আসছে গো, চিঠি চিঠি। কার চিঠি? কার চিঠি দেখতো? এসো ভেতরে এসো। ভেতরে এসো। কার চিঠি? আপনার চিঠি, আপনার চিঠি। আমার? কার চিঠি? কোথেকে এসছে? ইংল্যান্ড থেকে আপনাকে চিঠি। অনাসিকা সে কি, তুমি মিষ্টি মুখ করে যাবে না? অনেক জরুরি চিঠি আছে গো, আরেকদিন খামুনে। কাছে নাসির উদ্দিন, ক্যাম্পবেল হসপিটাল, লন্ডন ইউনিভার্সিটি। নাসির, the scoundrel! পড়বি না, তুই চিঠি পড়বি না, খুলবি না, এক্ষুনি ছেড়ে ফেলে দে। বিলকিস, মানুষের জীবনের শেষে অনেক রিয়ালাইজেশন হয় বলেই তোমাকে চিঠি লেখা। আমাদের ছেলে ইউসুফকে লেখা তোমার চিঠি খুলে মেলে দিয়ে দিয়েছি। লন্ডনে আমার আর বাড়ি ঘর কিছু নেই, এখন আমি হাসপাতালে, এখান থেকেই বিদায় নেব। ইউসুফ গত 10 বছর ধরে একবারও আসেনি। জানতাম ও ইয়র্কশায়ারে থাকে। হাসপাতালে এসে গত রোববারে আমার সাথে দেখা করে গেছে। আমি হয়তো বাঁচব না, দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। তুমি চলে যাবার পর 2 বার সংসার করার চেষ্টা করেছিলাম, হয়নি। আমার সর্বস্ব চলে গেছে। তোমার কি মনে পড়ে কার্জন হলের সামনে একজন শিক্ষিত ভিখারিকে আমরা দেখতাম? লোকটা সবসময় জ্ঞান বিজ্ঞানের কথা বলতো, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ভাষায় কথা বলতো। বুড়ো বয়সে কোনো কারণে সব হারিয়ে ভিক্ষে করত। আমারও সে অবস্থা। লন্ডনের এক ওয়েলফেয়ার প্রতিষ্ঠান আমাকে হাসপাতালে দিয়ে গেছে। আমি মরেই যাব, কোনোদিন দেখা হবে না তোমার সাথে, ক্ষমা করো। গুড বাই, নাসির উদ্দিন আহমেদ। কি লিখেছে? ও হয়তো বাঁচবে না, হাসপাতাল থেকে লিখেছি। তুই কাঁদছিস কেন? প্রথমে খারাপ ছিল না? ছিল, আমরা শুধু জানতে পারিনি। হয়তো ছিল, আমরা সত্যি জানতে পারিনি। কিন্তু আপাজান, একটা মানুষ তার সবকিছুই কি খারাপ হয়? হয়, হয়, কখনো কখনো হয়। একটা মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখন হয়। যে লোকটা তার ছেলেকে ভুলে থাকতে পারে, তার স্ত্রীকে তাড়িয়ে দিতে পারে, হি ইজ এ বর্ন স্কাউন্ডার। কিন্তু কোনো না কোনো দিন তো সে বোঝে, তাই তো চিঠি এলো। এখন এখন চিঠি এসে কি লাভ? হয়তো ঠিক। আপনি তো অনেক আশা করে প্রায় সর্বশান্ত হয়ে আমাদের বিয়ে দিয়েছিলেন। দ্যাট ইজ নাথিং। তা নিয়ে আমার কোনো দুঃখ নেই। আই লাভ মাই অনলি ডটার, আই লাভ হার মোস্ট। তোর সুখের জন্য আমি স্ট্রিট বেকার হয়ে যেতেও রাজি আছি। কিন্তু তুই সুখী হয়েছিস না? ঠিক আছে, আমি রাউলাটকে একটা চিঠি লিখে দেবো। ও হাসপাতালে গিয়ে বলবে দ্যাট নাসির উদ্দিন, হি ইজ এ সিনার, হি ইজ এ লায়ার, হি ইজ এ বিট্রেয়ার। লোকে মনে করে আমি আমার জন্য তোকে বিলেত থেকে নিয়ে এসেছি। তার তো সবকিছু জান না। আমি এখানে একা থাকতাম, কি করতাম? প্রতীক্ষা, ইংল্যান্ডের মেইলের জন্য প্রতীক্ষা। আর না হয়তো লন্ডন চলে যেতাম, কোন এক সিমেটারিতে মিস ম্যাথিউরের গ্রেভের পাশে বসে থাকতাম। যাকে হোয়াট এভার ইজ গান ইজ গান, আই নেভার রিপেন্ট। আমার এখন একমাত্র কাজ হচ্ছে আমার প্রজাদের মঙ্গল, আমার প্রজাদের কল্যাণ। প্রভু, ওই ওই যে এসে গেছে আমার প্রজা। প্রভু আমায় ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি আমি ডেকেছিলাম, তার কারণ হচ্ছে
কন্যা কাঁদে কেন? সেই সন্তানের জন্য না? আরে জননী। থাক থাক, আমার কন্যার কথা থাক। তুমি আমার সেই পূজার কন্যার কথা বলো, যার উপরে অত্যাচার হয়েছিল। সে ব্যাপারে আমি এখন কি করতে পারি? আজ্ঞে প্রভু। চল চল, বাইরে গিয়ে কথা বলি। এসো। আসি জননী, আসি। এইটা কেমন কথা? আমরা কেমন না খেয়ে মরুম? ঠিক আছে, দাদার লগে ভালোভাবে কথা কইব তো, তাই কোনো কাম নাই। মাকু বন্ধ করে দু। মাকু তাহলে বন্ধ করে দিবা? হ হ দাদা, অন তুমি একটা কিছু কও। দাদা, অন তোমারই কিছু কইতে হইব। দাদা, আরে ওই আমি তোমাদের হাতে এক মাস পেলাম। যাও সবাই বাইরেই পড়ো, গ্রাম বইলে কইয়া দাও এই 200 ঘর কারিগর গো, মাকু বন্ধ, মাকু চলবো না। দাও। তাহলে ঠিক আছে, দাদার কথাই ঠিক, মাকু বন্ধ। দাদা, ও দাদা, কি কই রাইলা? হ্যাঁ, সব তাঁত বন্ধ, দেহি ব্যাপারী ব্যবসা করে গেছে। এটা তুমি কি করলা? হ্যাঁ, ঠিক করছি। আরে সুতারাত পোকার কাছে তাঁত বন্ধ, তো ব্যবসা করবো কি দিয়া? রে দাদা, এটা তুমি কি বল করলা কসেন? আরে এই শয়তান ব্যাপারই তো তাই চায়, আমার গো মাক্কু বন্ধ মানি এই মিলের কাপড়ে, বিদেশি কাপড়ে সারা দেশ সয়লাভ হয়ে যাইব। এটা তুমি আর না, আরে সালাম ব্যাপারী রে দিলাম না। আরে দাদা, হুনো হুনো, এই দিন আর এই দিন তো এক না। হুনো, সেই দিন তো বিদেশি কাপড়ও আসিল না, সুতার উপর ট্যাক্সও আসিল না, কিন্তু অহন আছে। দাদা গো, দাদা, এটা তুমি কি করলা দাদা? আমি না, ঠিক করছি, তুমি কি করলা? আমি ঠিক করছি, ঠিক করছি। এই সব তাঁত বন্ধ, দূর হাতের হুকুম, তাঁত বন্ধ। মাগো, বাজান, তোমার ভাই ব্যাপারী অহন ব্যবসা করুক। দাদার লোকে বেদবি। আরে না না না, এটা ঠিক হইলো না তো, কামটা ঠিক হইলো না। আগামী হাতি দেখবি যে বিদেশি কাপড় আয় পড়ছে বেটা। আমরা না খেয়ে মরুম নাকি? লাভ হয় না কিছুতেই। আরে বেটা, তাও তো কিছু কিছু বেচা কিনে হয় নাকি? না না, তার চালাই তো কো। দাদার উপরে কথাই কইব না কেউ। তোরা একটু বুঝা, কারিগর একটু বুঝা। আমি কই কি জানো, তুমি ছোট ব্যাপারী হয়ে যাও। ব্যাপাক থেকে কও, ব্যাপাক মাল তুমি কিনা লইবা। আরে না, আমার কাছে তো টাকা পয়সা নাই। এই লাগবো না, তুমি শুরু করো, আমরা তোমার পিছে আছি। না না, মিয়া ভাইয়ের ব্যবসা, আমার দামটা ঠিক হইব না। তাছাড়া মাত্র আমি ভালো হইলাম। তুমি শুরু করো, আমরা তো তোমার পিছে আছি। এত তাড়াতাড়ি ব্যাপারীর পিছের থেকে সরে গেলা? তা তোমারও বিশ্বাস করি কেমনে? কামাইলা রে, আমিও কারিগরের পোলা। আগে কারিগররা, তারপরে ব্যাপারী।
ইসরে কয় কি রে সারারা মনে করছে আমি বুঝি গেলাম, আমি শেষ। আরে আমার কাছে যে মাল আছে এগুলি বেচলে অনেক মূল্য পাবো, অনেক দাম পাবো। তারপর আজ রাইতে আইছে আবার 2 নৌকা। 2 নৌকা? আরে শামসু ব্যাপারীর কাছে আসলে তোর বিদেশি কাপড় কয়েক খান, সালারা যে নিজের পায়ে নিজে কুড়াল মারলো এইটা কিন্তু বুঝলো না। আমি একটু টাউনে যাবো, নিয়ে যাবা? কেন টাউনে যাবা? কে? অনেকদিন তো গ্রামে থাকলাম, আর ভালো লাগে না যে। কথাটা মন্দ কও নাই, ওরা তার গ্রামে কাম কাজ নাই। চলো কিছুদিন টাউনে বেড়ায় আসি, সিনেমা টিনেমা দেখুন। আর আমি একটু আমার গুরুর লোকে দেখা করতাম। কিসের গুরু? যাত্রা দলের। কে? মুন্ডা আমার আনসান করে গো। কতদিন কনসার্ট শুনি না, বাসি শুনি না, যুদ্ধ করি না। শোনো শোনো, এদিকে আসো। তুমি এখন এই গিয়াসউদ্দিন ব্যাপারের বউ, তোমার কত মান কত সম্মান সেটা তুমি জানো? হ্যাঁ না গো না, শিল্পী টাকায়ও না, শাড়ি কাপড় গয়নায়ও না। মনটা আবার ছুটে গেছে গা, খালি কইতে ইচ্ছা হয় যারা আমার শ্রদ্ধার চন্দন বৃক্ষ অবিশ্বাসের কুঠার দিয়ে ছেদন করেছে, শ্রদ্ধার পূর্ণপাত্রে তুলে দিয়েছে ঘৃণার বিষ, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে যে মানুষের কাছে মহাপুরুষ সেজেছে সেই জনার্দন দেবকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। খালি যাই যাই করে। এত যখন যাই যাই করে দেয় না বিদায় করে, তারপর কি করব? অভাব নাই, তুমি কইলি হইল। আরে না না, ওটা একটা কথা ছিল, 200 ঘর কারিগর তাগো তাঁত বন্ধ করছে, কোনো দিকে কোনো সারা শব্দ নাই। এটা কেমন কেমন হইল? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাতে তোমার কি? পাগল লেগে তোমার দরদ উঠে উঠলো কেন? না বিষয়টা ভালো হইল না কইলাম। যাও যাও যাও, এনতে আপনার কাম করে গিয়ে। আনন্দ চল।
কান্দুকে 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 কান্দো না। মা মা গো কান্দো কে মা? মা তোমার কান্দন আমি সহ্য করবার পারি না। কান্দো কে মা? কান্দো কে? আমি কারিগরের মায়া, আমার জন্মই হয়েছে মাক্কুর আওয়াজের মধ্যে। হে আওয়াজ বন্ধু, আমার কি ঘুম আহে না, আমার বুক ঠেলা খালি কান্দন আহে। আমি কি করুম বাজার, আমি কি করুম? কান্দো কান্দো ও কান্দো, তুমি তো সব কারিগরের মা। কান্দো গো কান্দো।